সকলেই একদম রেডি। তো আমরা স্টার্ট বললি আপনারা স্টার্ট করবেন, ততক্ষণ যার যা গোছানোর একটু গুছিয়ে নিন। আগের বছর স্টার্ট করেছিলেন এবং এবছর সিজন 2 কি এক্সপেকটেশন রয়েছে? প্রথমেই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা সবাই আসার জন্য। আগেরবারে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল কতজন আসবে, কিরম করবে, কিরম করে। তো আমরা একদম কনফিডেন্ট যে আগেরবারে ভীষণ ভালো সারা দিয়েছিল, ভীষণ ভালো, সত্যি করে দেখার মতো। আমার মনে হয় কেক যারা বানায় তাদেরও কিন্তু কেক আর্টিস্ট বলাটাই ভালো হয়। এতটা সুন্দর করে তারা বানায়, এতটা নিষ্ঠা করে বানায়, সত্যি কথা বলতে সচরাচর দেখতে পাই না। আমরা হয়তো সবসময় কখনো কেক কেনার কথা ভাবলেই বড় বড় ব্র্যান্ডের কথা ভাবি, কিন্তু সেখানে তারা তাদের মতো তৈরি করে, কিন্তু নিজের মতো তৈরি করার জায়গাটা আমার মনে হয় যারা এখন বানাচ্ছে তারা অনেক সুন্দর করে বানিয়ে যায়। আমি আমার বাড়ির যতগুলো কাজ হয় এখন আর ব্র্যান্ড দেখি না, এখন দেখি কে বাড়িতে বসে ভালো বানাচ্ছে, আমার মতো করে আমার মতো করে তৈরি করে দেবে সেরকমের কথাই ভাবি। তো যাই হোক, আমরা আর এখন 1:46, তো ঠিক আছে আমরা ঠিক 2 থেকে আরম্ভ করব, মানে হাতে আছে আর 4 মিনিট। যেটুকুনি লাস্ট প্রস্তুতি নেবার আছে সেটা কিন্তু তোমরা নিয়ে নাও। যারা যারা এখনো পিছিয়ে আছেন দেখে নিন, অনেকে কিন্তু একদম রেডি। যারা কেক বানাতে এখন ব্যস্ত প্রচুর জন রয়েছে, তো তাদের সঙ্গে একটু একটু করে কথা বলবো, একটু আলাপও করে নেব, আর দেখেও নেব ঠিকঠাক বানাচ্ছে কিনা। তোমার নাম কি? কি বানাচ্ছ? একদম শতাব্দীর রায়? আচ্ছা, জানা জানা। আচ্ছা, আমি আজকে বানাচ্ছি, আজকে কেকের ফ্লেভার হবে পেস্ট্রি উইথ চিজ কেক। কি বানানো হচ্ছে? আমি আজকে বানাবো বাটারস্কচ ডল কেক। কি বানাচ্ছেন? আমি বানাচ্ছি পাইন পিনা কোলাডা কেক। কি বানানো হচ্ছে? কেক তো অবভিয়াসলি টুটিয়ার ওয়েডিং কেক করছি। আচ্ছা, আর ফ্লেভার হচ্ছে মামা বার্থডে। সুস্মিতা হালদার, ঠাকুরপুর থেকে এসেছি। আমি রসমালাই ফ্লেভারের কেক বানাচ্ছি। রসমালাই আমার নিচ্ছি, এটা দুধের মালাইটা সেটা আছে, ইউনিকর্ন থিমের কেক বানাচ্ছি। আচ্ছা, ঠিক আগের বছরের মতোই কেকের গ্ল্যামার ডাবল হয়ে যেতে চলেছে, বিকজ ইউথ আইকন আমাদের সকলের প্রিয় দাদা চলে এসেছেন আমাদের মধ্যে। আচ্ছা, এবার কিন্তু সময় শেষ এবং সকলেকেই বলবো যে আপনারা দয়া করে কিন্তু যার যার কেকগুলো সেই কেকগুলো নিয়ে চলে আসতে। আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার জীবনের ফিলোসফিতে কি বলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেট, আমি বলি সেট তো একটাই আছে, তার নাম কেয়া সেট। তো কেয়া সেট বাই অল মিনস শি ইজ এ সেট। এবং এই যে ও মেয়েদের নিয়ে প্রোগ্রাম করে, তারপরে আন্ডার প্রিভিলেজদের নিয়ে, তারপরে আলোয় ফেরা অনেক প্রোগ্রাম করেছে, আমি গেছি। এমনকি সব থেকে বড় কথা, যা ঈশ্বরও পারেনি, আমার 2বার বিয়ে দিয়ে দিয়েছে।
থ্যাংক ইউ সো মাচ স্যার। এবার অ্যানাউন্সমেন্ট কন্টেস্টেন্টদের জন্য যে আপনারা এতক্ষণে সকলে রেডি, বিকজ নাও ইটস টাইম ফর দি জাজমেন্ট অ্যান্ড আই উড রিকোয়েস্ট অল আর জুরি মেম্বার্স টু বি দে। একে একে আমরা প্রত্যেকটা টেবিলে যাব এবং জানবো যে আমাদের জাজেসদের কি মতামত এই কেকগুলোকে চেক করার পর, টেস্ট করার পর। আজকের এই কেক কার্নিভালে এবং এখন আমাদের প্রচন্ড একজন প্রিয় মানুষ যার সিনেমা দেখতে আমরা হলে ছুটে চলে যাই, শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং স্যার কিন্তু এবার একে একে কেকগুলোকে চেক করবেন। কতগুলো কেক ট্রাই করা হলো এখন অবধি? আমি 3টে ট্রাই করেছি। আর তার মধ্যে কোনোটা পার্সোনাল ফেভারিট? সবাই ভালো, খুবই ভালো। এখানে আমার মনে হয়, আমি রান্না বিশারদ নই, আমার কাছে হচ্ছে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। মানে এইটাই হচ্ছে মূল জিনিস। এইটা অংশগ্রহণ কিন্তু সবাই করতে পারে না। আর এটা আমি বলছি না, এটা কিন্তু হামিটুর মূল কথা, যেখানে আমরা বারবার বলেছি যে হামিটুর ভেতরে একটা জায়গা রয়েছে যে কম্পিটিশনে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়াটা বড় কথা নয়। মূল জীবনের মূল কথা হচ্ছে যে কম্পিটিশনে পার্টিসিপেট করাটা, দ্যাটস দ্য মেন অবজেক্টিভ। আমি পার্টিসিপেট করেছি, দ্যাটস ইট। আমি ফার্স্ট সেকেন্ড হয়েছি কিনা এটা বড় কথা নয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। তবে বেলা শেষে এসে জায়গাটা যেটা শুরু হলো, ওদের খানিকটা আশা খানিকটা ভরসা কিন্তু শুরু হয়ে গেল, মানে বেলা শুরু হয়ে গেল ওদের। কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ হয়েছে, কি নতুনত্ব রয়েছে, কি ভালো হয়েছে, সেই সব নিয়ে কিন্তু একটা নাম্বার রয়েছে। তো আমাদের মধ্যে আমরা প্রথম থেকেই নাম্বারটা সেভাবে দিয়েছি, মাঝখানে যারা এসেছিল তারা ততটা নাম্বার দিয়েছে, সেগুলো সব যোগফল করে তারপর যতজন আছে অ্যাভারেজ করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা আজকের জন্য করা হয়েছে। সেকেন্ড রানার আপ হয়েছে ইউনিক। ফার্স্ট রানার আপ আমি চলে যাচ্ছি কেকটার কাছে, আমি নিজেই গিয়ে পিক আপ করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটাকে উইনার হিসাবে চিহ্নিত করেছি, কি করবো, কেকের সামনে চলে যাব? এটা আমাদের ফার্স্ট, যে ফার্স্ট সে একটু চলে এসো আমাদের কাছে, ওদের দাঁড় করাই। সেকেন্ড যার সে কার, এটা চলে এসো। আচ্ছা, ফার্স্টে আমরা সেকেন্ড রানার আপকে প্রাইজ দেব। ওকে, তো এত সুন্দর হলো চ্যাম্পিয়ন সবাই, যেটা ম্যাম বললেন একটু আগেই, আর ঠিক তেমনটাই হচ্ছে। এখন প্রাইজ পেয়ে যাচ্ছেন 3 জন। ঠাকুরপুকুর থেকে সুস্মিতা পাচ্ছেন সেকেন্ড রানার আপের প্রাইজ, শায়রা বানু হয়েছে ফার্স্ট রানার আপ। আর এবার সময়, যেটার জন্য আমরা সকাল থেকে সকলে অপেক্ষা করেছিলাম, খুব সুন্দর একটা কেক যেটা হয়ে গেছে এবছর কেক কার্নিভালের সব থেকে ভালো, মানে নাম্বার 1, এবং তার হাতে তুলেছেন পুরস্কার।